হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ইউলিসিস কবিতার এমসিকিউ এর শেষ পর্ব, যেখানে আমরা পেজ 92 থেকে 94-এ থাকা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ইউলিসিস কবিতা লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। তো এখানে যেটা রয়েছে, আমাদের শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলোকে সঠিক উত্তর দিয়ে সম্পূর্ণ করতে হবে। অ্যালফ্রেড টেনিসন ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, তিনি একজন ইংরেজ কবি। ইন দ্য গ্রিক আইল্যান্ড অফ ইথাকা রুল দ্য গ্রেট ওয়ারিয়ার ইউলিসিস। ইউলিসিস রাজত্ব করতো কোথায়? গ্রিক আইল্যান্ড অফ ইথাকা, সেখানে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ইউলিসিস এক্সপ্রেসেস হিজ ডিসকন্টেন্ট উইথ হিজ কারেন্ট লাইফ অ্যাজ দ্য কিং অফ ইথাকা রুলিং হিজ সাবজেক্ট, যে তিনি খুশি নন আর কি তার বর্তমান অবস্থা নিয়ে। দ্য ফ্রেজ লিটিল প্রফিটস মিনস, লিটিল প্রফিটস বলতে কী বোঝানো হয়েছে? ইট ইজ ইউজলেস অ্যান্ড ফ্রুটলেস। ইউলিসিস রেফারেন্সেস টু ব্যারেন ক্রেগ সাজেস্ট দ্যাট, ব্যারেন ক্রেগ বলতে তিনি কী বোঝাচ্ছেন? ফিলস এ ডিপ সেন্স অফ আইসোলেশন অ্যান্ড এমপ্টিনেস, একাকিত্ব এবং শূন্যতাকে বুঝিয়েছে। ইউলিসিস ডেসক্রিপশন অফ হিজ ওয়াইফ অ্যাজ এজড রিফ্লেক্ট হিজ, এজড বলতে তার স্ত্রী যে বৃদ্ধা, এটা কী রিফ্লেক্ট করছে? ফ্রাস্ট্রেশন উইথ এজিং প্রসেস, ফিলিং অফ মনোটনি টুয়ার্ডস হিজ ডোমেস্টিক লাইফ, দুটোকেই কিন্তু প্রকাশ করছে। অ্যাকর্ডিং টু ইউলিসিস হি গভর্নস হিজ পিপল উইথ লস, কেমন লস? না আনইকুয়াল লস, অসম আইন। ইউলিসিস ফিলস অ্যানয়েড উইথ, ইউলিসিস বিরক্ত কিসে? হিজ ওয়াইফ অ্যান্ড হিজ পিপল, দুটোর উপরে। দ্য স্পিকার কনসিডার্স হিজ সাবজেক্ট টু বি সেভেজ, তার যে প্রজা তারা হচ্ছে বন্য। অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ পিপল অনলি এনগেজ ইন অ্যাক্টিভিটিস লাইক অল অফ দিস, কী কী আছে? হোর্ডিং, স্লিপিং অ্যান্ড ফিডিং, খায়, জমায় আর ঘুমায়। ইউলিসিস ক্যান নট টেক রেস্ট ফ্রম, ইউলিসিস সে বিশ্রাম নিতে পারে না কী থেকে? ফ্রম ট্রাভেলিং, ভ্রমণ থেকে। ইউলিসিস ইজ ডিটারমাইন্ড টু ড্রিঙ্ক দ্য ওয়াইন অফ লাইফ টু দ্য ড্রেক্স, শেষ পর্যন্ত সে পান করতে চায়। দ্য কম্প্যারিজন ইন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, এটা একটি মেটাফোরের এক্সাম্পল। 14 দ্য ন্যাচারাল ফেনোমিনন অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেনি হাইটস আর, রেনি হাইটসের সঙ্গে প্রাকৃতিক কী বৈশিষ্ট্য জড়িয়ে রয়েছে? থান্ডার স্টর্ম অ্যান্ড রেন, বিরাট বজ্রপাত এবং বৃষ্টি। ড্যাশ ভেক্স দ্য ডিমশি, দ্য রেনি হাইটস ভেক্স দ্য ডিমশি। দ্য ফ্রেজ ভেক্স দ্য ডিমশি রেফার্স টু দ্য, ভেক্স দ্য ডিমশি বলতে কী বোঝানো হয়েছে? বিং ডিস্টার্বড বাই স্টর্মি ওয়েদার, এটাকে বোঝানো হয়েছে। ইউলিসিস কনস্ট্যান্টলি সিক্স নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয়ে তিনি সবটা খুঁজছেন। উইথ এ হাংরি হার্ট দ্য স্পিকার রোমস, ঘুরে বেড়ান ক্ষুধার্ত হৃদয়। মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক জেনেছি দেখেছি। দ্য স্পিকার হ্যাজ সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্টস, তাহলে সব হবে, অল অফ দেম হবে উত্তর। বাই দ্য ফ্রেজ মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন ইউলিসিস মিনস, ইউলিসিস কী বুঝিয়েছেন? হি হ্যাজ গেইনড ইমেন্স নলেজ অ্যান্ড উইজডম থ্রু হিজ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে অনেক জ্ঞান তিনি অর্জন করেছেন। দ্য ফ্রেজ সাফার্ড গ্রেটলি সাজেস্ট, সাফার্ড গ্রেটলি কী বোঝাচ্ছে? ইউলিসিসের লাইফ হ্যাজ বিন ফুল অফ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাফারিং, দৈহিকভাবেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবার মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্য ওয়ার্ড রিঙ্গিং ইন দ্য ফ্রেজ রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় সিম্বলাইজ, রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় বলতে কী বুঝিয়েছে? ক্ল্যাশিং সাউন্ডস অফ দ্য সোর্ড ইন দ্য ব্যাটেল ফিল্ডস, যুদ্ধক্ষেত্রে সেই তরবারির ঝনঝনানির আওয়াজ। দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউলিসিস রেফার্স টু উইথ দ্য ফ্রেজ দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় দ্য ব্যাটেল ফিল্ড অফ দ্য ট্রোজান ওয়ার, ট্রোজানের যুদ্ধের সেই যুদ্ধক্ষেত্রের কথা বুঝিয়েছে। দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিস রেফারিং টু all experiences he has gained as an arts represents the entrance to future discoveries, যে ভবিষ্যতের যে নূতন কিছু উদ্ভাবন বা আবিষ্কার করার যে পথ, সেটাকে বুঝিয়েছে। দ্য ইমোশন এক্সপ্রেস থ্রু দ্য মেটাফোর অফ দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফিটস ইটস, ইমোশন কী রয়েছে? এক্সাইটমেন্ট অ্যাবাউট আনএক্সপ্লোর্ড পসিবিলিটিস, সেটাকে তিনি বুঝিয়েছেন। দ্য ফ্রেজ হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড মিনস, যে এই থেমে যাওয়াটা কতটা খারাপ, কতটা কষ্টের, তার মানে এটা পজিং অর এন্ডিং লাইফস জার্নি ইজ বোরিং, থেমে যাওয়াটা হচ্ছে একঘেয়েমি আর কি। ইন দ্য লাইন টু রাস্ট আনবার্নিশ নট টু শাইনি নিউজ ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ শোট, তরবারির সঙ্গে তুলনা করেছে।
থ্রু দ্য ফ্রেজ অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ সাজেস্ট, ইউলিসিস সাজেস্ট ব্রিথ ওয়ার লাইফের সঙ্গে ইউলিসিস কী বলছে? লাইফ ইজ মোর দ্যান জাস্ট ফিজিক্যাল সার্ভাইভাল। ইউলিসিস ভিউজ নলেজ অ্যাজ এন্ডলেস পারসুইট দ্যাট ড্রাইভস হিম ফরওয়ার্ড, এমন একটা ইচ্ছে যেটা আরও সামনে নিয়ে যায়। ইউলিসিস ভিউজ অন টাইম ইন দ্য লাইন বাট এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স সাজেস্ট, কী বুঝিয়েছে? ইস মোমেন্ট লিভ মিনিংফুলি ইজ এ ভিক্টরি ওভার ডেথ, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু জীবন্ত এবং মৃত্যুর উপরে যে জয় সেটা। ইউলিসিস থিংস দ্যাট লাইফ ইজ মিন্ড ফর কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন, জীবন মানে হচ্ছে ক্রমাগত একটা না কিছু খুঁজে চলা, আবিষ্কার করা। ইউলিসিস ফিলস ইট ইজ এ ভাইল টু রাস্ট অ্যান্ড নট টু শাইন ইন ইউজ। ইউলিসিস কনসিডার্স এ স্টেইং ইনঅ্যাক্টিভ অর এনি পিরিয়ড অফ টাইম অ্যাজ ভাইল, মানে নিষ্ক্রিয় থাকাটা হচ্ছে লজ্জার। ইউলিসিস গ্রে স্পিরিট ইয়ার্নস ইন ডিজায়ার টু ফলো, গ্রে স্পিরিট কী চায়? নলেজ, অর্থাৎ জ্ঞানকে অনুসরণ করতে চায়, জানতে চায়। ইউলিসিসের গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার সিগনিফাইস, কী বলছে, কী সিগনিফিকেন্ট এটা? কন্টিনিউইং প্যাশন ফর এক্সপ্লোরেশন অ্যান্ড নলেজ। নাম্বার 35, ইন দ্য লাইন টু ফলো নলেজ ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ, এই যে নলেজকে অনুসরণ করতে বলা হচ্ছে এটাকে বলতে তিনি সিঙ্কিং স্টারকে বুঝিয়েছেন, কম্পেয়ার করেছেন। The line to follow knowledge like a human thought suggests that Ulysses is dedicated to continuous self-improvement and discovery. Ulysses considers the farthest point of human knowledge, the utmost bound of human thought. 38, Ulysses desires to hand over his kingdom to his son. 39, to whom I leave the scripture. The figure of speech used here is metonymy, use করা হয়েছে। Telemachus is expected to rule his subjects with prudence. Telemachus is tested with making the rude people mild and gentle. Ulysses' relationship with his son Telemachus is characterized by love and respect. Ulysses beckons his sailors to gather at the port Bondore, where the ship is ready to sail. There lies the port, the vessels puffs her sail. Though Ulysses and his mariners are old, they have free hearts and free foreheads. Ulysses believes that old age has its glory. According to Ulysses, death closes all. Ulysses believes that some work of noble note may yet to be done. Ulysses calls his companions and says that it is not too late to seek a newer world. The mariners could meet Achilles in the great happy islands as Ulysses hoped in the poem. Ulysses believes that he is made weak by time and fate, but he is strong in will. নিয়তি এবং সময় তাকে দুর্বল করে দিয়েছে, কিন্তু তার ইচ্ছে শক্তি প্রবল। 52, the famous final line of the poem expresses Ulysses' desire to strive, to seek, to find, and not to yield. The overall tone of Ulysses' reflection on his past adventure is proud and nostalgic, reflecting on his experiences with joy and fulfillment. The word ambitious best describes Ulysses' personality. Ulysses' attitude towards his own mortality can be described as defiant. 56, search for knowledge and adventure in human beings that makes their lives worth living in the message of the poem. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।